21 শতকে এসেও নিরাপদ নয় নারীরা। প্রতিটি ক্ষেত্রেই নারীকে বিভিন্ন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়, হোক সে শীর্ষস্থানীয় পর্যায়ের কোনো নারী কিংবা সাধারণ। কখনো ইফটিজিং এর শিকার, কখনো বা সংবেদনশীল স্থানে স্পর্শ, আবার কখনো ধর্ষণের মতো ঘৃণ কর্মকাণ্ডের বলি হতে হয় তাদের। আর এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন স্বয়ং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। ভাবা যায় যৌন হয়রানির হাত থেকে একটি উন্নত দেশের রাষ্ট্রপ্রধানও রেহাই পাননি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম 4 নভেম্বর মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তুলেন। ওই সময় তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন এক যুবক। পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সড়কে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং ছবি তুলছিলেন শেইনবাউম। এমন সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তার কাঁধে এক হাত রাখেন আর অন্য হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এমনকি শেইনবাউমের ঘাড়ে চুমু দেওয়ারও চেষ্টা করেন তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওই ব্যক্তিকে দেখে নেশাগ্রস্ত বলে মনে হয়েছে। শেইনবাউমকে হয়রানির সময় প্রেসিডেন্ট প্রাসাদের এক নিরাপত্তা কর্মী তাকে সরিয়ে দেন। পরে বুধবার প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, ওই ব্যক্তি অন্য আরও অনেক নারীকে হয়রানি করেছেন। এমনটি বোঝার পর তিনি পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতারের খবর জানায়। এক সংবাদ সম্মেলনে ক্লাউদিয়া শেইনবাউম বলেন, আমার দৃষ্টিভঙ্গি হলো, যদি আমি এই যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ দায়ের না করি তাহলে মেক্সিকোর অন্য নারীদের কি হবে? তারা যদি প্রেসিডেন্টের সঙ্গে এমন করতে পারে তাহলে আমাদের দেশের অন্য নারীদের কি হবে? তারুণ্যেও একই ধরনের হয়রানির শিকার হয়েছিলেন বলে জানান শেইনবাউম। তিনি বলেন, ওই ব্যক্তির এমন আচরণ মেক্সিকোর সব রাজ্যে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় কিনা তা পর্যালোচনা করে দেখবে সরকার, কারণ এমন আচরণ ফৌজদারি অপরাধ হওয়া উচিত। মেক্সিকোর মোট 32টি ফেডারেল এলাকা রয়েছে। সব এলাকার নিজস্ব দণ্ডবিধিও রয়েছে। শেইনবাউমের সঙ্গে ওই ব্যক্তি যে আচরণ করেছেন তা সব এলাকায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় না। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহসিকতা ও সচেতনতা নারীদের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করেন প্রেসিডেন্ট। পাশাপাশি সমাজের প্রত্যেকেরই দায়িত্ব একটি নিরাপদ পরিবেশ তৈরি করা, যেখানে নারীরা স্বাধীনভাবে ও নিশ্চিন্তে চলাচল করতে পারেন। মাহাশ্রুপা টুমন, এটিএন নিউজ।